হ্যালো, আমি স্টিফেন সুজয়। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই কানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেনশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে পর্ব সে পর্বটা হলো আপনারা যারা সিএসএ অলরেডি ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছেন এবং আপনারা যখন ডকুমেন্ট পাঠিয়েছেন তখন আপনাদের অরিজিনাল সার্টিফিকেট আপনাদের হাতে ছিল না, আপনারা প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে পাঠিয়েছেন। এইবার সিএস ডকুমেন্ট রিসিভ করার পরে সিএস কী করেছে, আপনাদের কাছে আবারও অরিজিনাল সার্টিফিকেট চেয়ে ইমেল করেছে এবং বলেছে যে প্রভিশনাল সার্টিফিকেটের উপরে তারা অ্যাসেসমেন্ট শুরু করতে পারবে না। এখন এই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পড়েছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটির। আমার পরিচিত অনেকে আছে যারা এই সমস্যার মধ্যে আছে। এখন ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা আছে আপনারা খুব ভালো করে জানেন তাদের অরিজিনাল সার্টিফিকেট ওঠানো খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কিন্তু কেউ কেউ আপনারা সক্ষম হয়েছেন, আপনারা উঠিয়েছেন। যারা উঠিয়েছেন এবং আপনারা এখন নূতন করে আপনাদের অরিজিনাল সার্টিফিকেট আবার সিএসকে দিতে চান, তাদের জন্যই যে আপনারা আসলে কিভাবে সিএসকে এই অরিজিনাল সার্টিফিকেটটা আপনারা দিবেন। যেহেতু আমি আজকে একজনের ডকুমেন্ট পাঠাবো, তো আমি চিন্তা করলাম আমি পাঠানোর সময়ই আমি ভিডিওটা করে রাখি। তাতে করে কী হবে, আপনারা যারা ভবিষ্যতে করবেন তাদের জন্য সহজ হয়। তারা একটু মোটামুটি, যেহেতু খুব কঠিন কোনো কিছু না, সত্যি কথা, ইনস্ট্রাকশনস ফলো করলে খুবই ইজি। কিন্তু অনেকেই আমরা আছি যারা আমরা একটু দেখে নিলে আগে আমাদের কনফিডেন্টটা ভালো থাকে যে আমরা হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাক মতো করতেছি। এবং আমি যেহেতু করেছি, আপনারা আমাকে ফলো করলে আপনাদের মাঝে মাঝে মনে হবে যে না, ঠিক আছে, আমরাও ঠিক জায়গায় আছি, ঠিক মতো করছি। ওকে, আচ্ছা, তাহলে যেটা হলো আপনাদের হাতে যদি এখন অরিজিনাল ডকুমেন্ট বা অরিজিনাল সার্টিফিকেটটা এখন থেকে থাকে, আপনারা সিম্পলি যেটা করবেন, আপনারা আপনাদের ডকুমেন্ট আপনারা আপলোড করবেন। ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাদেরকে প্রথমেই যেটা করতে হবে, আপনাদেরকে ইমেইলে যেতে হবে। আপনারা যে ইমেইলের মাধ্যমে আপনাদের কী বলে, সিএসের ডকুমেন্ট আপনারা ক্রিয়েট করেছিলেন, সিএসের অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করেছিলেন, সেই ইমেইলে আপনাদেরকে যেতে হবে। সেই ইমেইলে গিয়ে আপনারা যেটা করবেন, আপনাদেরকে দেখবেন এখানে একটা ইমেইল দেওয়া আছে, বলা হয়েছে যে কী বলা হয়েছে, মিসিং ডকুমেন্টস নোটিফিকেশান ফ্রম কম্পারেটিভ এডুকেশন সার্ভিস, এরকম একটা সাবজেক্ট থাকবে এবং আপনার নাম থাকবে। নাম থাকার পরে আপনাকে এখানে নিচে এসে আপনাকে বলা হবে যে এখানে দেখেন ওনাকে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে, কোথায় লেখা আছে, ওকে, যে আপনাকে কী করতে হবে, উই আর ইমেইলিং ইউ উইথ রিগার্ডস টু ইউর এডুকেশনাল ক্রেডেন্সিয়াল অ্যাসেসমেন্ট অ্যাপ্লিকেশন দ্যাট ইউ হ্যাভ সাবমিটেড টু কম্পারেটিভ এডুকেশন সার্ভিস। আপন রিভিউইং ইউর ফাইল উই হ্যাভ ডিটারমাইন্ড দ্যাট দ্য মিসিং ডকুমেন্টস কি, যে ওনার ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট ইস্যুড বাই ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, এই প্রফেশনাল সার্টিফিকেট ইজ নট অ্যাকসেপ্টেবল, এখানে কিন্তু লিখে দিছে। লিখে দেওয়ার পরে এখন ওনারা বলছে যে কীভাবে আপনার অরিজিনাল সার্টিফিকেট আপনি যখন পাবেন তখন আমাদেরকে পাঠাবেন। আপনি কি আবার নতুন করে কুরিয়ার করবেন? না, কুরিয়ার করার আপনার দরকার নেই। আপনি অনলাইনে সিএসের অ্যাকাউন্টের মাধ্যমেই আপনার অরিজিনাল সার্টিফিকেটটা স্ক্যান করে আপলোড করে দিয়ে দিলে হবে। আপনাকে সিম্পলি যেটা করতে হবে, এখানে যে ফলো দিস লিঙ্ক, একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করতে হবে। যেহেতু আমি অলরেডি ওনার ইয়েটা শুরু করে দিয়েছিলাম, আমাকে হয়তো বা এখানে একটা এরর দেখাতে পারে। এরর দেখালে আমাকে যেটা করতে হবে, সিএসের অ্যাকাউন্টে গিয়ে আমাকে ঢুকতে হবে। আলটিমেটলি আপনাকে সিএসের অ্যাকাউন্টে ঢুকতেই হবে। সিএসের অ্যাকাউন্টে ঢুকেই আপনাকে এটা করতে হবে। দেখি আমাকে এরর দেখায় কিনা। এরর দেখালে আমাকে অবশ্যই অ্যাকাউন্টে ঢুকতে হবে। ওকে, এখানে আমাদের এই যে মিসিং যে ডকুমেন্ট আছে সেটা আমরা আপলোড করব। আপলোড করার জন্য এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। হ্যাঁ, আমি যা ভেবেছিলাম তাই, যে আমাকে যেহেতু আমি অলরেডি শুরু করে ফেলেছিলাম, সেহেতু ওরা বলছে যে ইউ হ্যাভ অলরেডি স্টার্টেড দিস অ্যাপ্লিকেশন, ক্লিক অন মাই অ্যাপ্লিকেশন ইন মাই অ্যাক্সেস টু ভিউ দ্য স্টেটাস। তাহলে আপনাকে কী করতে হবে, ওই মাই অ্যাপ্লিকেশানে গিয়ে ক্লিক করতে হবে আমার ওই অ্যাকাউন্টের মধ্যে। আবার আমার এখন এখানে আর আসলে করার কিছু নাই। আমাকে যেটা করতে হবে, সিম্পলি আমি একটু পেছনে যাই, এটা অলরেডি আসলে ওখানে করা ছিল। ওকে, এই যে দেখেন আমি কোথায় আছি, মাই অ্যাপ্লিকেশনস। আপনার অ্যাকাউন্টে সিএসের অ্যাকাউন্টের মধ্যে ঢুকলে আপনি দেখবেন মাই অ্যাপ্লিকেশনস। আপনার এখানে আসতে হবে না, কারণ আমি অলরেডি এখানে চলে আসছিলাম বিধায়ী জিনিসটা দেখতে এরকম। তো আমি যেভাবে আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, ওই লিঙ্কটা ফলো করার পরে আপনাদের কিন্তু এখানেই নিয়ে আসা হবে। এখন কি বলা হয়েছে যে সিএস মিসিং ডকুমেন্টস, এখানে কিন্তু দুইটা উইন্ডো আছে, আপনি দেখেন এখানে কিন্তু কনফিউজড হওয়ার কিছু নাই। এটা কিন্তু অলরেডি আপনি স্টার্ট করছেন, এটা কিন্তু আপনার আগের। আপনাকে নূতন উইন্ডো যেটা দেওয়া হয়েছে এইটা, যে এখানে আপনার ডকুমেন্ট আপনি আপলোড করবেন। যে এখানে দেখেন সিএস মিসিং ডকুমেন্টস, এটা কিন্তু ইয়াটাই কিন্তু আলাদা, সাবজেক্টটাই কিন্তু আলাদা এখানে। আর এখানে সিএস ইসিএ ফর ইমিগ্রেশন, যেটা আপনি অলরেডি শুরু করেছিলেন অনেক আগে।
তো এখানে আপনারা যদি ডিটেলস বাটনে এসে ক্লিক করেন, ডিটেলস বাটনে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে কোথায় আপনাদের ডকুমেন্টটা আপলোড করতে হবে। এখন এখানে ডেট বলা আছে নট স্টার্টেড, নট ইয়েট সাবমিটেড, ডকুমেন্ট সাবমিশন ইনকমপ্লিট, যেহেতু আমরা এখনও করিনি সাবমিশন, এটা সাবমিট করার পরে এখানে কমপ্লিট চলে আসবে। আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। এইবার স্টার্ট বাটনে ক্লিক করার সময় কি হলো দেখেন, আপনাদেরকে কিন্তু এখানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে, ফাইল সাইজ কতটুকু হবে, অ্যাকসেপ্টেড ফাইল এক্সটেনশনস কী কী, স্ক্যান বোথ সাইডস। আমরা যখন ওই যে অনলাইনে আমাদের সিএস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের ডকুমেন্টস আপলোড করেছিলাম, তখন কিন্তু আমাদেরকে বোথ সাইড করতে হয়েছিল, সে এক্স্যাক্টলি সেম জিনিস। আপনারা ইনস্ট্রাকশনসগুলো একটু পড়ে নেবেন। নিচে স্ক্রল ডাউন করে যখন আপনারা আসবেন, আপনারা দেখবেন ডকুমেন্ট নাম্বার 1, ডকুমেন্ট নাম্বার 2, ডকুমেন্ট নাম্বার 3, এরকম অনেক দেওয়া আছে, 4, এবং প্রত্যেকটা ডকুমেন্টের গভর্নমেন্ট ইস্যুড আইডি এরকম দেওয়া আছে, দেখেন এই যে প্রত্যেকটা দেখাতে। এইখানেও কিন্তু একটু কনফিউশন, আপনারা এখানে কনফিউজড হওয়ার কিছু নেই। সিম্পলি আপনারা যেটা করবেন, এই যে এইখানে ড্রপডাউন বাটনে ক্লিক করলে আপনারা কোন ধরনের কি ডকুমেন্ট আপনারা এখন আপলোড করতে চাইতেছেন সেটা আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন প্রুফ অফ নেম চেঞ্জ, ফাইনাল অ্যাওয়ার্ড, প্রুফ অফ নেম চেঞ্জ ট্রান্সলেশন, ফাইনাল অ্যাওয়ার্ড ট্রান্সলেশন, অনেক কিছু আছে। আমরা কি করব, আমরা যেহেতু ওনার সার্টিফিকেট দেব, আমরা ফাইনাল অ্যাওয়ার্ড, আমরা কি করব, এই ফাইনাল অ্যাওয়ার্ডে ক্লিক করব। এইবার আমাদের কি ফাইলটাকে আমরা আপলোড করব। আমি যেহেতু ওনার ফাইলটা এখানে রেখে দিয়েছি, আমি সিম্পলি ফাইলটাকে এখান থেকে আপলোড করে দিলাম। এখন এখানে দেওয়ার পরে আমি কিন্তু আপলোড বাটনে এখনও ক্লিক করিনি। আমি যেটা করব, আপলোড বাটনে ক্লিক করে দেবো। যদি আমার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, ফাইল সাইজ ঠিক থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কী হবে, এখানে আমার ওই যে আমি নাম লিখে দিয়েছি, ফাইনাল ডিগ্রি অফ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, সব কিছু ঠিক আছে। যদি আপনি ডিলিট করতে চান, কোনো কিছু ভুল হয়ে থাকে, এখানে এসে আপনারা ডিলিট করে ফেলতে পারবেন। যদি সব ঠিকঠাক থাকে, আপনারা যদি নোটস লিখতে চান, এখানে এসে আপনারা নোটস লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা একটু নোটস লিখে দেওয়া ভালো, যে অত তারিখ আমরা ইমেইল পেয়েছিলাম সিইএস থেকে, আমার এই জন্য আমি কি করছি, এখন আমার অরিজিনাল সার্টিফিকেটটা এখানে আপনাদের রেফারেন্সের জন্য আপলোড করে দিচ্ছি। চাইলে আপনারা একটু লিখে রাখতে পারেন, তাতে করে একটু ক্লিয়ার হয় আসলে ব্যাপারটা। যখন সমস্ত কিছু হয়ে যাবে, তখন আপনারা কী করবেন, এখানে সিম্পলি সাবমিট অ্যাপ্লিকেশন, আপনারা এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবেন। আর তেমন কোনো কিছু এখানে করার নেই। ওকে, এখন দেখেন এখানে কিন্তু ইনকমপ্লিট ছিল প্রথমে, আর এখন কি হয়ে গেছে, ডকুমেন্ট সাবমিশন কমপ্লিট। তাহলে আপনি যদি চান, আপনি এখানে আবার সেকেন্ড টাইম একটু দেখে নিতে পারেন যে আপনি কি করেছিলেন, যে আপনার এখানে ডকুমেন্ট সাবমিশন কিন্তু কমপ্লিট। আপনি এখন মাই অ্যাপ্লিকেশানে আপনি আবার ফেরত যেতে পারেন, আপনি ফেরত গিয়ে ওখানে দেখতে পারেন যে আপনার সমস্ত কিছু ঠিক ছিল কি না। ওকে, অলরাইট। এখন এখানে দেখেন যে এখানে কিন্তু প্রথমে কী ছিল, যে স্টার্টেড নট ইয়েট সাবমিটেড এরকম ছিল। আপনি স্টার্টও করে দিয়েছেন, আপনি সাবমিটও করে দিয়েছেন, আপনার ডকুমেন্ট ইজ সাবমিটেড নাও। এখন এখানে যখন এই যে ফলো ইউর অ্যাপ্লিকেশন স্টেটাস যে আমাদের এগুলো থাকে, ওনারটা এতদিন হোল্ড করা ছিল, কারণ যেহেতু ওনার অরিজিনাল সার্টিফিকেট ছিল না। এখন ওনারটা খুব শীঘ্রই দেখা যাবে, আবার কাজ শুরু হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি প্রসেস। তো আজকে আর বাড়াচ্ছি না। আপনারা যারা আমাদের চ্যানেলে নূতন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করে রাখুন, যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি, যাতে করে পরবর্তী নূতন ভিডিওগুলো আপনারা মিস না করেন। যারা অলরেডি আমাদের সাথে অনেক দিন ধরে আছেন, সবাইকে আবার ধন্যবাদ জানাই। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।